এই ধরনের সংকট তৈরি হয়েছে কেন্দ্রের সরকারের কোনো পূর্ব পরিকল্পনা নেই, পরিকল্পনার অভাব, মজুত করা হয়নি, তার জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কি খাবেন, জ্বালানি কোথা থেকে পাবেন? So the Saudi contact price, which is the international LPG pricing benchmark, has increased by about 41% since July 23. There is absolutely no shortage of fuel. পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ যে কবে বুঝতে পারবে যে কত বড় একটা নির্লজ্জ এবং নোংরা রাজনৈতিক দলের হাতে আমরা পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিয়ে রেখেছি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বাংলার মানুষকে দেবার মতন কিচ্ছু নেই, মিথ্যা আর ঢপ ছাড়া। প্রতিদিন নির্লজ্জ নোংরামি, বাংলার মানুষকে মিথ্যা আর ঢপ দিয়ে খেপিয়ে তুলে উস্কানি দিয়ে শুধুমাত্র নিজেদের গদি বজায় রাখার চেষ্টা। তৃণমূল মানে দুর্নীতি। 5 বছর যদি ক্ষমতায় থাকতে পারি আরো কিছুটা আমরা গুছিয়ে নেব, একটাই তাল। সেজন্য এরা দেশ আর বিজেপির তফাৎ করতে পারে না। প্রতিদিন দেশ বিরোধী মন্তব্য, প্রত্যেক দিন। এরা দেশের সেনাবাহিনীকে পছন্দ করে না, এরা দেশের সীমান্তরক্ষী বাহিনীকে পছন্দ করে না, এরা দেশের রাষ্ট্রপতিকে অপমান করে, প্রধানমন্ত্রীকে অপমান করে, আর আজকে একেবারে দেশ বিরোধী কথা বলতে শুরু করে দিয়েছে। কত বড় অপরাধ এই মুহূর্তে মমতা এবং তার তৃণমূল কংগ্রেস করে চলেছে সেটা তারা তো নিজে জানে না, বাংলার মানুষ সবাই বুঝতে পারছে। কি যুদ্ধ চলছে আরব দেশে, ইরানকে আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকা, ইরান পাল্টা আক্রমণ করেছে বিভিন্ন আরবিয়ান কান্ট্রিগুলোকে, এবং হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে তেল এবং প্রাকৃতিক গ্যাস আসে, সেই প্রণালী আটকে রেখে দিয়েছে, আপনারা সবাই জানেন। তার জন্য এই ভারতবর্ষে আজ অব্দি তেমন কোনো সমস্যার মুখে হয়নি। ভারতবর্ষ সমস্যার মধ্যে পড়েনি, ভারতে তেমন সমস্যা হয়নি। না পেট্রোল ডিজেলের সমস্যা হয়েছে, না রান্নার গ্যাসের সমস্যা হয়েছে। সামান্য একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ব্যবসায়িক গ্যাসে। তেল পরিবহনের ক্ষেত্রে মোদী সরকার আসার পর 2014 সালের পর থেকে আমরা আরবের উপর নির্ভরতা অনেকটা কমিয়ে আনতে পেরেছি। মোদী সরকারের এই 11টা বছরে আমরা আরব কান্ট্রিগুলো থেকে প্রায় 60% নির্ভরতা কমাতে পেরেছি। সেই 60% নির্ভরতা এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা তেল আমদানি করছি। রাশিয়া, ভেনেজুয়েলা, আমেরিকা, আর্জেন্টিনা, বিভিন্ন জায়গা থেকে 40টা দেশ ভারতকে তেল পাঠাচ্ছে এই মুহূর্তে। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে এই পরিবর্তনটা শুরু হয়েছে, কিন্তু এখন আমরা 40% গ্যাস অন্যান্য জায়গা থেকে আমদানি করি। 60% গ্যাসের জন্য আমাদেরকে সৌদি আরব বা এই আরব কান্ট্রিগুলোর উপর নির্ভরতা আছে আমাদের। 11 বছরে যতটুকু হয় মোদী সরকার ততটা করেছে। আর এই যে 60% নির্ভরতা আছে, তার মধ্যে 90% এই হরমুজ প্রণালী দিয়ে আসে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। গোটা পৃথিবী পেট্রোল এবং ডিজেলে ভুগছে এবং গ্যাসে ভুগছে, ভারতবর্ষ এখনো ভোগেনি। ভারত সরকার তরফ থেকে বলা হয়েছে এখনো কোনো সংকট নেই, কোন রকম বিপদ নেই, কোনো সমস্যাই নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে বিপদ আসছে বলে একটা অদ্ভুত সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, সংকটে ফেলে দিচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে এই নোংরা তৃণমূল দলটা। প্রতিদিন মিথ্যা, প্রতিদিন এত মিথ্যা কথা এরা বলতে পারে দেশ সম্পর্কে যে তারা বুঝতে পারছে যে মানুষ আর বিশ্বাস করছে না। তবু ওই যে তারা জানে যে আমাদের 75 থেকে 80% মানুষ গ্রামে বাস করে, তারা এত খবর বুঝতে পারে না। নেতা নেত্রী বলছে, মুখ্যমন্ত্রী বলছে, মন্ত্রী বলছে, তাহলে এটা নিশ্চয়ই সত্যি। যেমন চন্দ্রিমা বলছেন এই রাজ্যে নাকি গ্যাস এবং তেলে নাকি সংকট এসে গেছে। কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী হয়ে? দেখুন আপনারা। গ্যাস যে হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ হয় 85 থেকে 90%, সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর জানা ছিল, এটা কোনো গোপন বিষয় নয়। এই যে সরবরাহ বন্ধ হচ্ছে, এর আগাম মজুত করতে হবে তো, না হলে দেশবাসীর কাছে পাঠাবে কি করে? দেশের রান্নাঘর যেটা উজ্জ্বল করার জন্য কত রকমের ব্যবস্থা, কিন্তু উজ্জ্বল তো হয়নি, অন্ধকারে আচ্ছন্ন। পুনেতে 18টি শ্মশান বন্ধ হয়ে গেছে, তাহলে হলো শেষকৃত্য মানুষের, সেটা করা যাবে না, কারণ সরকারটা কেন্দ্রীয় সরকার এবং মাথায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদী। এই ধরনের সংকট তৈরি হয়েছে কেন্দ্রের সরকারের কোনো পূর্ব পরিকল্পনা নেই, পরিকল্পনার অভাব, মজুত করা হয়নি, তার জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কি খাবেন, জ্বালানি কোথা থেকে পাবেন? শুধুমাত্র লাইনে দাঁড়ানো নয়, রান্নার গ্যাসের দাম, গৃহস্থের ঘরে আগুন লাগাবার জন্য
টাকা বেড়ে গেল রাতারাতি। 5, 10, 2, 4 নয়, টাকা। অর্থাৎ গ্যাসের দাম এখন 1000 টাকা। তো ভাবুন এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তাদের পরিকল্পনা কি। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা করছেন সেটা ভয়ঙ্কর অপরাধ, তার জেল হওয়া উচিত। এই রকমের উস্কানিমূলক মন্তব্যের জন্য, বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য, মানুষকে বিপদে ফেলার জন্য, চিন্তায় ফেলার জন্য, মানুষের উদ্বেগ বাড়ানোর জন্য চন্দ্রিমা ভট্টাচার্যর জেল হওয়া উচিত। কারণ এই মুহূর্তে আমাদের দেশে এই অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু হয়ে গেছে, যেটা যুদ্ধের সময় হয়। কেউ যদি মিথ্যা উস্কানি দেয়, মিথ্যা রটনা রটায়, ভুল ইনফরমেশন দেয়, তাকে জেলে যেতে হবে, চট করে জামিন পাবে না। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন? মোদী সরকার কিছুই করেনি। কংগ্রেস সরকারে যখন ছিলেন ম্যাডাম, তখন আপনারা কি করেছেন? সেই তো 47 সালের স্বাধীনতার পর 2026 সালে এসেও প্রাকৃতিক গ্যাসের জন্য 60% নির্ভরতা আমাদের রয়ে গেছে এই আরব কান্ট্রিগুলোর উপর। তার মধ্যে 90% আছে এই হরমুজ প্রণালী থেকে। আপনারা কি করেছেন? কংগ্রেস কি করেছিল? মোদী সরকার আসার পর আমরা 60% তেলের নির্ভরতা কমাতে পেরেছি আরব দেশগুলো থেকে। এখনো 40% নির্ভরতা রয়ে গেছে। এই 11 বছরে মোদী সরকার 60% নির্ভরতা কমিয়েছে তেলের ক্ষেত্রে, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে প্রায় 40% নির্ভরতা কমিয়েছে। 11 বছরে একটা সরকার আর কি করতে পারে? বাকি 47 সাল থেকে 2014 আগে অবধি বিজেপির দু একটা সরকার ক্ষমতা ছিল, অটল বিহারী সরকার ক্ষমতায় ছিল, যে সময়ে পরমাণু টেস্ট হয়েছিল আপনারা জানেন। সেই সময়টুকু বাদ দিলে কংগ্রেস কি করে গেছে? এই মুহূর্তে দেশের পরিস্থিতি কি? রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই, কোনো সংকট নেই। ভারত তার মোট এলপিজি চাহিদার 60% আমদানি করে। এই 60%-এর মধ্যে 90%, 60% আমদানির মধ্যে 90% এই হরমুজ প্রণালী, ইরান যেটাকে আটকে রেখেছে সেখান থেকে আসে। পশ্চিম এশিয়ার যুদ্ধ লাগার পর থেকেই সরকার সমস্ত পরিশোধনাগারকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। 28% এলপিজির উৎপাদন বেড়েছে। এই দাম, রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, 60 রুপিস। চন্দ্রিমা ভট্টাচার্য এটা জানেন না যে এই মুহূর্তে এই বিশ্বে গত 2023 সালের জুলাই থেকে আজ অব্দি, এই 26-এর শুরু থেকে এই প্রায় 2.5 বছরে এলপিজির দাম বেড়েছে 41%। গোটা পৃথিবীর সবকটা দেশে এলপিজি রান্নার গ্যাসের দাম বেড়েছে। 2023 সালের জুলাই থেকে 2026-এর শুরু থেকে এলপিজির দাম বেড়েছে 41%। রান্নার গ্যাসের দাম সেরকম ভাবে বাড়েনি। কেন্দ্রীয় সরকার চাইছে ভর্তুকি মোটামুটি তুলে দিয়ে সেই টাকাটা ডেভেলপমেন্টের কাজে লাগাতে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ভাতা দিয়ে সবাইকে অসাড় করে দিতে। উন্নয়নের টাকা ভাতা দিয়ে গদি কিনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার 60 টাকা দাম বেরিয়েছে। এর মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য জানেন না, ভারত সরকার এই রান্নার গ্যাসের জন্য 33,000 কোটি টাকা ভর্তুকি দেয়। 33,000 কোটি টাকা। এই টাকাটা যদি ভর্তুকি না দিত, রান্নার গ্যাস আরো কয়েকশো টাকা বাড়তো, যে 33,000 কোটি টাকা গোটা দেশের উন্নয়নের কাজে লাগাতে পারত মোদী সরকার। কিন্তু রান্নার গ্যাসের দাম যাতে না বাড়ে তার জন্য 33,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এলপিজির দাম 2.5 বছরে বিশ্বে বেড়েছে 41%। চন্দ্রিমা ভট্টাচার্য কি জানেন? জানেন, কিন্তু তবু বাংলার মানুষকে ভুল বোঝাবেন। কি বললেন তেল মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা, দেখুন আপনারা। As on today, we import about 60% of our requirement of LPG, and 90% of this is through Strait of Hormuz. The government has taken various steps to deal with this situation also. जैसे कि भारत सरकार ने has issued an order on 8th March, जिसके द्वारा उन्होंने रिफाइनरीज और पेट्रोकेमिकल कॉम्प्लेक्सेस को एलपीजी उत्पादन को मैक्सिमाइज करने का आदेश दिया। All C3 and C4 hydrocarbon streams, which include propane, butane, propylene, and butene, would add to LPG pool, and the same would be supplied to 3 public sector oil marketing companies for domestic supply. इन सभी प्रयासों की वजह से हमारा domestic LPG production has increased by 25%. And all these domestic LPG is being directed towards household consumers. For non-domestic LPG,
Priority is being given to essential sectors such as hospitals and educational institutions. A 3-member committee of executive directors of oil marketing companies IOCL, HPCL and BPCL has been constituted to review the allocation to restaurants, hotels and other commercial users. The committee is consulting with state authorities and industry bodies to finalize a plan to ensure that available LPG is distributed in a fair and a transparent manner. On LPG prices, the government has absorbed a significant part of the cost increase to protect the consumers. The current price of domestic LPG cylinder in Delhi is 913. domestic LPG सिलेंडर का दाम दिल्ली की मार्केट में लगभग 913 रुपए है, and this is after the increase of 60 rupees. Without intervention, the market price would have been much higher. For PMUY beneficiary, Ujjwala beneficiaries के लिए सिलेंडर का दाम 613 रुपए है, and for a PMU household, the recent 60 rupees increase translate to less than 80 paisa per day. It is important to note that even though the Saudi contact price, which is the international LPG pricing benchmark, has increased by about 41% since July 23, the PMU price has actually fallen by 32% during the same period due to government support. Rupees 30,000 crore compensation has been approved for oil marketing companies for their under-recoveries in LPG. Even today, LPG price in India remain lower than in many neighboring countries. Let me also address the report of panic booking. Feedback suggests that some panic booking and hoarding behavior has been triggered by misinformation. इसके बारे में मैं ये कहना चाहूंगी कि हमारा जो नॉर्मल डिलीवरी साइकिल है फॉर डोमेस्टिक एलपीजी इट रिमेन्स अराउंड 2.5 days. तो अगर आप सिलेंडर बुक कर रहे हैं तो 2.5 दिन के अंदर आपको सिलेंडर की आपूर्ति होगी. इसीलिए आई रिक्वेस्ट देयर इज नो नीड फॉर कस्टमर टू रश बुक द सिलेंडर. सो पैनिक बुकिंग करने की कोई आवश्यकता प्रतीत नहीं होती है. To prevent diversion at the distributor level पर diversion को कम करने के लिए Delivery Authentication Code System और DAC is implemented. इस सिस्टम के तहत उपभोक्ता द्वारा मोबाइल पर प्राप्त वन टाइम कोड को डिलीवरी करने वाले व्यक्ति के साथ शेयर करने के बाद सिलेंडर की डिलीवरी कंफर्म होती है. हम डीसी कवरेज को करीब 90% उपभोक्ताओं तक पहुंचाने के लिए काम कर रहे हैं, जिससे कि डाइवर्जन की संभावना काफी कम हो जाएगी. সুজাতা শর্মা পরিষ্কার বললেন রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই. 2.5 থেকে 3 দিনের বুকিং এর পরে আপনারা গ্যাস পাবেন. যারা কালোবাজারি করছে, বেশি দাম নিচ্ছে, তাদেরকে জেলে পড়া উচিত. মমতার পুলিশ প্রশাসন কি করবে? মমতার পুলিশ চাইছে, প্রশাসন চাইছে হোক কালোবাজারি, দাম বাড়ুক, মানুষ খেপে উঠুক. যে খেপে উঠলে সেটা যাবে মোদী সরকারের বিরুদ্ধে. মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে উদ্বেগ বাড়িয়ে, মানুষকে বিপদে ফেলে, সমস্যায় ফেলে, চিন্তায় ভারিয়ে, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়ে তৃণমূল নিজেদের গদি বজায় রাখতে চায়. রান্নার গ্যাসের কোনো সমস্যা নেই. যারা রান্নার গ্যাসের দাম বেশি নিচ্ছে আপনাদের কাছে, পাড়ার আড্ডার ভাষায় বলতে পারি, তাদের কানের গোড়ায় বাজিয়ে দিন এবং পুলিশকে খবর দিন. রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই. বুকিং এর 2.5 দিনের মধ্যে রান্নার গ্যাস পাবেন. কোনো প্যানিক বুকিং করবেন না. প্রচুর পরিমাণে বুকিং করে দিলাম একসঙ্গে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইছে বিজেপিকে বদনাম করার জন্য, এই ভোটে একটা ইস্যু পাওয়ার জন্য. চোর, দুর্নীতিবাজ, তোষণবাজের মমতার তৃণমূল কংগ্রেসের কোনো ইস্যু নেই. মমতা হারছে, 90 লক্ষ ভোটার বাদ যাচ্ছে, যদি অবশ্য পুরোপুরি নথি চেক হয়. মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার ক্ষমতায় আসছে না, তাই যত রকম পারছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যার সাহায্য নিচ্ছে. কিন্তু বাংলার মানুষ এতে ভুল বুঝবে না. মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছেন যাতে মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা করে.
প্রকাশ্য মঞ্চে উস্কানি দিচ্ছেন এবং হিন্দুদের ছোট করছেন, বলছেন আমি আছি বলে মুসলিম সম্প্রদায় তোমাদেরকে 12টা বাজাচ্ছে না, আপনি চলে যান, হিন্দুরা নিজেদের জিনিসটা বুঝে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আছে বলে এতগুলো দাঙ্গা আজ অব্দি পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। আতঙ্কও নেই, সংকটও নেই, উদ্বেগও নেই, নিশ্চিন্তে বাড়িতে ঘুমান, রান্নার গ্যাসের সংকট হবে না। হরমুজ প্রণালী ভারতের জন্য ওপেন করে দিয়েছে ইরান, ভারত এবং চীনের জন্য, যেটা শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্যই হয়েছে, বিদেশ মন্ত্রী জয়শঙ্করের জন্য হয়েছে, অজিত দোভালের জন্য হয়েছে। মোদী সরকার আছে বলে আজকে কোন রকম কোনো চিন্তার কারণ নেই রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেল নিয়ে। আরে 5 লক্ষ টন ডিজেল আমরা বাংলাদেশকে দিচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক সাহায্য চেয়েছে মোদীর কাছে, 5 লক্ষ টন সাহায্য করেছি আমরা বাংলাদেশকে, আমাদের বন্ধুত্ব দেখিয়েছি এত বেইমানির পরেও। তাহলে 5 লক্ষ টন এই যুদ্ধের বাজারে তেল ডিজেল যদি বাংলাদেশকে দিতে পারি, তাহলে বুঝতেই পারছেন আমাদের রাজ্যে তেলের কোনো, আমাদের দেশে তেলের কোনো সংকট নেই। চন্দ্রিমা ভট্টাচার্যরা মানুষকে অহেতুক ভুল বোঝাচ্ছেন, তাদের জেল হওয়া উচিত। অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু হয়েছে, যারা ভুল বোঝাবে, মিথ্যা খবর রটাবে, তাদের জেল হবে। চন্দ্রিমা ভট্টাচার্যের জেলে হওয়া উচিত, জেলে থাকা উচিত। শুধুমাত্র বিধানসভার সদস্য মন্ত্রী বলে তার জেল হচ্ছে না, আমি আপনি হলে জেল হতো এরকম মিথ্যা খবর রটানোর জন্য। কোথাও কোনো সংকট নেই। তেল নিয়ে কি অবস্থা শুনুন আপনারা। There is absolutely no shortage of fuel. More details are being worked out. There is a serious war going on. I think everybody knows about it. The people are seeing it on television. You are showing it relentlessly. And in this situation of war, there will be concerns which will be appraised, which will be made known to everybody from time to time by the relevant department. চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞেস করুন না যে পেট্রোলের দাম কলকাতায় 105 টাকা 41 পয়সা কেন, পেট্রোলের দাম দিল্লিতে 94 টাকা 77 পয়সা, পেট্রোলের দাম মুম্বাইয়ে 103 টাকা 54 পয়সা, পেট্রোলের দাম চেন্নাইয়ে 100 টাকা 93 পয়সা, বেঙ্গালুরুতে 102 টাকা 92 পয়সা, কলকাতায় 105 টাকা 41 পয়সা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন নাকি? তেল আর গ্যাস পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন এই যে সিএসসি কয়েক গুণ দাম বেশি দিতে হয় ইলেকট্রিকে আমাদের রাজ্যে কেন? কারণ সিএসসির মালিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ফান্ডিং করেন, সেজন্য আমাদেরকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়। ভারতবর্ষের সমস্ত রাজ্যের চেয়ে বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া আমাদের রাজ্যে, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাংলার মানুষকে জানান আসল তথ্য, পালাবে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করলে শুধু ওই তৃণমূল ভবনেই করবেন, নিজেদের চেনাশোনা সাংবাদিকদের সামনেই করবেন, আর যদি সাক্ষাৎকার দেন তাহলে ওই চটিচাটা দলদাস সাংবাদিকদেরই সাক্ষাৎকার দেবেন। একটা সাক্ষাৎকার হবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানব গোর সঙ্গে? হোক না, আপনি তো সব উন্নয়ন করে দিয়েছেন, বিজেপি তো কিছুই করতে পারেনি। ছোট্ট একটা সাক্ষাৎকার আমাকেও দিন, যেমন ভাবে আপনি আপনার পরিচিতদের সাক্ষাৎকার দিয়ে থাকেন, যেখানে আপনি কি খাবার পছন্দ করেন সেই প্রশ্নগুলো করা হয়। একটা সাক্ষাৎকার মানব গোকে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি। একেবারে সরাসরি প্রশ্ন করবো আপনাকে, তেলের দাম কেন কলকাতায় 105 টাকা 41 পয়সা? মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না, চন্দ্রিমা ভট্টাচার্য মানুষকে ভুল বোঝাচ্ছেন। রান্নার গ্যাসের কোনো সংকট নেই, কলকাতায় কালোবাজারি চলছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কোন রকম কোনো সংকট নেই, কোনো সমস্যা নেই, যত সমস্যা পশ্চিমবঙ্গে, কারণ এখানে কালোবাজারি চলছে। এই মৌকায় কিছু ব্যবসায়ী বেশি করে গ্যাসের দাম বাড়িয়ে নিচ্ছে, কারণ তারা জানে মমতার পুলিশ এবং প্রশাসন কিছু করবে না। বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, এই যে দেখতে পাচ্ছি আমরা একটার পর একটা ঘটনা, পর এই এলপিজি সিলিন্ডার ধরা পড়ছে। এই যেমন বনগাঁর পুলিশ জেলা সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানিয়েছেন কি গোপালনগরের একটা দোকান থেকে 18টা গ্যাস সিলিন্ডার অটোর জন্য ব্যবহার করা হচ্ছে। এটা সামান্য একটা ঘটনা, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কালোবাজারি চলছে। বাংলার মানুষকে আবার বলবো, গ্যাসের দাম যেই বেশি চাইবে না, কানের গোড়ায় বাজিয়ে দিন, তারপরে পুলিশকে খবর দিন, লিখিত রিপোর্ট করুন পুলিশে কেউ যদি গ্যাসের দাম বেশি চায়। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল কোনো সংকট আমাদের রাজ্যে নেই, আমাদের দেশে নেই। ব্যবসায়িক গ্যাস যেগুলো হোটেলে সাপ্লাই হয়, রেস্তোরাঁয় সাপ্লাই হয়, সেখানে সাপ্লাইয়ের সময়টা একটু দীর্ঘ হয়েছে। ব্যবসায়িক গ্যাসের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিয়েছে, কারণ 90% গ্যাস আমরা হরমুজ প্রণালী থেকে আসে, সেখানে জাহাজ আটকে বসে আছে। মানুষের রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলে কোনো রকমের কোনো সমস্যা নেই। জেলায় জেলায় কালোবাজারি হচ্ছে,
হসপিটালগুলোতে একটু নতুন করে নজরদারি করতে হয়েছে, কারণ একটা হসপিটালে যেখানে রোগীদের রান্না হয় সেখানে ঘরে 4-5টা সিলিন্ডার লাগে, সেখানে আগে দিতে হবে, তারপরে তো হোটেল রেস্তোরাঁ যারা লাভের জন্য করে সেখানে দিতে হবে, হাসপাতালে দিতে হবে, বিভিন্ন কমিউনিটি কিচেনে দিতে হবে, বিভিন্ন জায়গায় যেগুলো একদম এমার্জেন্সি সেগুলো তো আগে দিতেই হবে, সরকারি ক্ষেত্রে দিতে হবে। মমতার পুলিশ প্রশাসন কি করছে রান্নার গ্যাসের কালোবাজারি বন্ধ করার জন্য? এলপিজি উদ্যোগে নাকি কমিটি গঠন করে দিয়ে কি হবে কমিটি গঠন করে? আরে যেখানে কোনো সমস্যা নেই সেখানে লোক দেখানি, মিথ্যা কথা বলে কমিটি গঠন। এই মিথ্যা বাংলার মানুষ খাবে না। বাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেবে না। এই চোর চিটিংবাজ দলটাকে কেউ ভোট দিতে পারে না, এই তোষণবাজ দলটাকে কেউ ভোট দিতে পারে না। যে দলটার পুলিশ স্বয়ং মা কালীকে প্রিজন ভ্যানে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে চলে যায়, তাকে কোনো বাঙালি হিন্দু ভোট দিতে পারে না। যারা মুসলিমদের দুষ্কৃতী বানায়, জঙ্গি বানায়, সেই তৃণমূল দলটাকে কোনো মুসলিম শিক্ষিত মুসলিম ভোট দিতে পারে না। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। পাপের ফল তাদেরকে ভোগ করে যেতে হবে। এত কিছু দেখার পরেও, মানুষকে বিপদে ফেলার পরেও, মানুষকে চিন্তায় ফেলার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, পাপের ফল তারা এই রাজ্যে এই জীবনেই পেয়ে যাবে। কর্মফল এই জীবনেই পেয়ে যাবে যারা এই তৃণমূলকে ভোট দেবে, যারা এখনো এই সময়েও যুদ্ধের বাজারে, যেখানে ভারতে কোনো রকম কোনো চিন্তা নেই, সেখানেও তৃণমূলের তরফ থেকে ভুল বুঝিয়ে মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে। এই তৃণমূলকে একটাও ভোট দেওয়া যাবে না। পরিবর্তন চাই, নাহলে আমাদের বাঁচার রাস্তা নেই। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাদেরকে আমরা 3 বার ভোটে জিতিয়ে 15 বছর এই রাজ্যের ক্ষমতায় রেখে দিয়েছি। একটা নোংরা, অযোগ্য, চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ দল, তোষণবাজ দল, হিন্দুদের এত কমা ভাবে, মুসলিমদের জঙ্গি ভাবে, সেই দলটাকে কেউ ভোট দিতে পারে? মানুষ হলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারবে না। বেকার ভাতা দিয়ে ভোট কিনবে? কোন বেকার তৃণমূলকে ভোট দেবে না। 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে ভোট কিনবে? 3 কোটি মহিলার মধ্যে ওই বাংলার কিছু মানুষ যারা তৃণমূলকে সাপোর্ট করে তারা শুধু ভোট দেবে, কোনো মহিলা ভোট দেবে না, কারণ মহিলাদের বিপদ তৃণমূল থাকলে। কি বলবেন আপনারা? এত কাণ্ডের পরেও চন্দ্রিমা ভট্টাচার্য মানুষকে ভুল বোঝাচ্ছেন, তাকে জেলে পড়া উচিত কেন্দ্রীয় সরকারের। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আবার বলছি, রান্নার গ্যাসের কোনো সংকট নেই, আপনাদের কোনো চিন্তা নেই, পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই। যেটুকু সামান্য দেরি হচ্ছে সেটা হচ্ছে ব্যবসায়িক গ্যাস, যেটা হোটেলে রেস্তোরাঁয় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যুদ্ধের জন্য। রান্নার গ্যাসের 60 টাকা দাম বেড়েছে, সেটাও খুব অল্প বেড়েছে। 41% দাম বেড়েছে বিশ্ববাজারে রান্নার গ্যাসের। রান্নার গ্যাসের জন্য ভারত সরকার 30,000 কোটি টাকার উপর ভর্তুকি দিয়েছে, নাহলে রান্নার গ্যাসের দাম আরো বাড়তো। এই জিনিসগুলো জানুন আর মানুষকে জানান। এই প্রতিবেদন শেয়ার করে প্রতিটি মানুষকে জানান যে কিভাবে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষের সমস্যার কারণ হচ্ছে, মানুষকে চিন্তায় ফেলে দিচ্ছে, মানুষের রাতের ঘুম ওড়ানোর পক্ষে একা তৃণমূলই যথেষ্ট। এই তৃণমূলকে একটা ভোটও নয়। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।